মেসি আছেন যেখানে, রদ্রিগো ডি পল সেখানে। প্রতিপক্ষের আঘাত থেকে মেসিকে বাঁচানোই যেন তার দায়িত্ব। এবার তাকে প্রস্তাব দিতে যাচ্ছে ইন্টার মায়ামি, মেসির সঙ্গে এক দলে খেলার প্রস্তাব। এই প্রস্তাব পেয়ে কী করবেন ডি পল? সেটা ফিরিয়ে দেবেন নাকি গ্রহণ করবেন? মেসির ভ্যানগার্ড হয়ে থাকার সবচেয়ে বড় সুযোগ এটি, যেমনটা রদ্রিগো বরাবরই চেয়ে থাকেন। অন্য ইউরোপিয়ান ক্লাব ছেড়ে পাড়ি জমাবেন কি? হতে পারে যে কোনো কিছু। মেসির প্রতি ডি পলের মুগ্ধতার কথা নতুন করে বলার কিছু নেই, তবে ক্লাবে খেলার সিদ্ধান্তটা নিতে হবে ডি পলকেই। বয়স এখন ৩১, এখনও ক্লাব ফুটবলে খুব বেশি কিছু জেতেননি, তাই এই মুহূর্তে ইউরোপ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। লা লিগায় না খেলে ওই পাশে তো মেসি আছেন, তার সঙ্গেই না হয় খেলবেন মেজর লিগ সকারে। এখন দারুণ প্রতিযোগিতামূলক খেলা হয় সেখানে। বিশেষ করে মেসি যাওয়ার পর অনেক বদল এসেছে MLS-এর হালচাল। লুইস সুয়ারেজ, আলবা, বুস্কেটসের মতো তারকারা আছেন সেখানে। সেই অর্থে কোয়ালিটি ফুটবলের অভাব হবে না, এটা একরকম নিশ্চিত। তবে একটা প্রশ্ন থেকে যায়, এত অল্প বয়সে ইউরোপ ছাড়বেন? বাকিদের বেলায় হলে উত্তর ভিন্ন আসত, কিন্তু বিষয় যখন লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল, তখন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য ইউরোপ বড় কোনো ফ্যাক্ট নাও হতে পারে। অ্যালেন্টাইন ট্রফির জন্য বিশ্বকাপ জেতার মতো পণ করেছিলেন যারা, তাদের মধ্যে সবচেয়ে নিবেদিত ছিলেন ডি পল। সেই মেসির জন্য ইউরোপকে ছাড় দেওয়া একদমই অসম্ভব নয়। কি ভাবছেন রদ্রিগো? মেসির পাশে যাবেন নাকি ইউরোপে থেকে যাবেন? এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে। আতলেটিকো মাদ্রিদের হয়ে খেলছেন ডি পল, নিয়মিত গেম টাইম এবং একাদশের সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন অধ্যুষিত এই ক্লাবে। তাই আপাতত ক্লাব এবং ইউরোপে বেশ স্বস্তিতে আছেন। তবুও মেজর লিগ সকারে যাওয়ার মতো সাহসী সিদ্ধান্ত নেবেন কিনা তা সময়ই জানাবে।